প্রায় 2 দশক ধরে অবহেলায় পড়ে থাকা একটি অ্যাকুস্টিক গিটার হঠাৎ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্রের ডালাস শহরের নিউ কান্ট্রি 96.3 রেডিও স্টেশনের কনসোল থেকে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তরুণী টেইলর সুইফটের অনন্য স্বাক্ষরিত এই গিটারটি, যার নাম দেওয়া হয়েছে দ্য লস্ট টেইলর সুইফট গিটার। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, টেইলর সুইফটের স্বাক্ষর করা দুর্লভ গিটারটি ফোর্ট ওয়ার্থের কুক চিলড্রেন্স মেডিকেল সেন্টারে দাতব্য কাজে সহায়তার জন্য নিলামে তোলা হবে। সঙ্গীতপ্রেমী ও সংগ্রাহকদের কাছে এটি একটি মূল্যবান আবিষ্কার। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকের টেইলর সুইফটের স্বাক্ষর থাকায় গিটারটির ঐতিহাসিক ও সংগ্রহযোগ্য মূল্য আরও বেড়েছে। একই সঙ্গে এটি একটি মানবিক উদ্যোগে পরিণত হওয়ার বিষয়টি পেয়েছে বিশেষ তাৎপর্য। রেডিও স্টেশনের প্রমোশনস ডিরেক্টর জেসিকা ম্যাকেনজি উইলিয়ামস জানান, প্রথমে তিনি একটি অনুষ্ঠানে ব্যবহারের জন্য গিটারটি পুনরায় ব্যবহার করতে যাচ্ছিলেন। তবে কাছ থেকে দেখার পর তিনি টেইলর সুইফটের স্বাক্ষর চিনতে পারেন। জানা গেছে, সুইফটের স্বাক্ষরের পাশাপাশি গিটারটিতে ডার্কস বেন্টলি, মার্টিনা ম্যাকব্রাইড, এলিং ইয়ং ব্যান্ড এবং বাডি জুয়েলের মতো অন্যান্য কান্ট্রি শিল্পীদেরও স্বাক্ষর রয়েছে। গিটারটি অনলাইন নিলাম 14 এপ্রিল সোমবার শুরু হয়েছে, যা 17 এপ্রিল শুক্রবার সেন্ট্রাল টাইম সকাল 9টা পর্যন্ত চলবে।